ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ইরানে ডাক্তারি পড়তে গিয়ে আটকে বসিরহাটের ছেলে। দুশ্চিন্তায় ঘুম উঠেছে রেজভি পরিবারের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের মাঝে বসিরহাটের ছেলে পড়তে গিয়ে আটকে রয়েছে। দুশ্চিন্তায় ঘুম উড়েছে বসিরহাটের শাকচোড়ার এক রেজভি পরিবারের। তাদের ছেলে সৈয়দ বাকির মাজলেসি রেজভি 2018 সালে ইরানের কোম শহরে ফার্সি ভাষায় ডাক্তারি পড়তে গিয়েছিল। মাঝে শেষে বাড়ি আসে, কিন্তু 8 মাস আগে যাওয়ার পরে আজও ফেরেনি। তার মধ্যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে মধ্যপ্রাচ্য দেশে। যুদ্ধের কারণে বিপাকে পড়েছেন তিনি। পরিবারের সঙ্গে এখন এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তার ইন্টারনেট থাকলে কখনো কথা হচ্ছে, আবার কখনো হচ্ছে না। সেইভাবে যোগাযোগ রাখতে পারছেন না পরিবারের মানুষ। আমরা আতঙ্কে আছি, ইন্টারনেট বন্ধ হয়ে গেলে আর যোগাযোগ করা সম্ভব হবে না তার সাথে। এখন রীতিমতো উদ্বিগ্ন তার পরিবার, উদ্বিগ্ন সৈয়দ নিজেও। সামাজিক মাধ্যমে বিধায়কের মারফত মুখ্যমন্ত্রীর কাছে দেশে ফিরিয়ে আনার জন্য আর্জি জানিয়েছেন তিনি। বসিরহাটের শাকচোড়ায় বাড়ি সৈয়দ বাকির মাজলেসি রেজভি। পড়াশোনায় ছোট থেকে মেধাবী। পার্সিয়ান ভাষায় ডক্টরেট করতে যান ইরানে আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, যেটি ইরানের কোম শহরে অবস্থিত। এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ ভয়াবহ পরিস্থিতি। ইরানে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হওয়ায় বাড়ির সঙ্গে ঠিক মতন যোগাযোগও করতে পারছেন না তিনি। বাড়ি থেকেও ফোন করে যোগাযোগ করা যাচ্ছে না। সৈয়দের দাদা গোলাম আসকারি বলেন, ওর টিকিট কাটা ছিল, 20 জুন বাড়ি আসার কথা, কিন্তু বিমান পরিষেবা বন্ধ। দূতাবাসের লোকজন ওদের সঙ্গে যোগাযোগও করছে। আমার সঙ্গেও যোগাযোগ হয়েছে ভাইয়ের। 2 দিন আগেও কথা হয়েছিল। আমার পরিবার থেকে দাবি, যত তাড়াতাড়ি হোক আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী তাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করুক। কারণ যত দিন যাচ্ছে পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। আমরা টেলিভিশনে যেটা দেখছি তাই একটা ভয় কাজ করছে। যতক্ষণ না সে বাড়ি ফিরছে একটা আতঙ্কের মধ্যে রয়েছে আমরা। মা বলছেন ভীষণ কষ্ট হচ্ছে, আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হোক। সামাজিক মাধ্যমে সৈয়দের পোস্ট দেখে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বিষয়টা জানা মাত্রই মুখ্যমন্ত্রীর নজরে এনেছি। ওখান থেকে একজন সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলে সাহায্য করার চেষ্টা করবে। কি জানা গিয়েছে? পরিস্থিতি আমি তো সঠিক বলতে পারছি না, কারণ তার সাথে খুব কমই কন্ট্যাক্ট হচ্ছে। ওখানকার নেটওয়ার্ক ইস্যু চলছে, তো যুদ্ধের মাঝখানে যা হয় আর কি। এবারে মাঝে সাঝে কন্ট্যাক্ট হচ্ছে, আর যা খবর দেখতে পাচ্ছি সেটা আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেল থেকেই আমরা খবর পাচ্ছি। খবর দেখে খুব খারাপ লাগছে, খুব উদ্বিগ্ন। বাড়ির লোকজন, মা বাবা সবাই চিন্তায় আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেবের কাছেও অনুরোধ করছি যে ওনারা এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে ছিলেন একজন পরিবার হিসাবে। প্লাস ওখানে আমাদের যে ইন্ডিয়ান এম্বাসি আছে তারাও খুবই সদর্থক ভূমিকা পালন করছে। এখনও পর্যন্ত আশাহত হওয়ার মতো সিচুয়েশন আমাদের কাছে আসেনি। তারা আমাদের প্রথম থেকে পাশে ছিল, পাশেই এখনও আছে। প্লাস যত দ্রুত ওখান থেকে বার করা যায় তারই চেষ্টা করছে তারা। আতঙ্কটা কিভাবে হচ্ছে? আতঙ্কটা বলতে খবরে যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের সিচুয়েশান তৈরি হয়েছে, ক্রমাগত তার অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না, অবনতি হয়ে চলেছে। এবার সেখানে যেহেতু আমার ভাই আছে, আমার ভাই ছাড়াও বাংলার থেকে প্রায় 200-র বেশি স্টুডেন্ট আছে, প্লাস তাদের পরিবার আছে। সারা ইন্ডিয়ার থেকেই তো আছে ওখানে। আমি খবরে দেখতে পাচ্ছি প্রায় 10,000-এর বেশি ইন্ডিয়ান ওখানে আছে। তো প্রত্যেকের বাড়ির লোকজন আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে। এবার সেটা একটাই কারণ তারা এখন যেখানে আছে সেখান থেকে 40-50 কিলোমিটার দূরে বম পড়ছে, যেটা আমরা খবরে দেখতে পাচ্ছি। তো এইটা দেখে এখানে বসে আমরা তো ওখানকার সিচুয়েশান মানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি না, খবরে দেখেই খুবই আতঙ্কিত মনে হচ্ছে আমাদের। আমাদের এলাকার একটি ছেলে শাকচোড়া বাকন্ডির বাসিন্দা ফেসবুকের মাধ্যমে জানিয়েছিল তার অবস্থান পরিস্থিতির কথা। ইরানে ছেলেটি পড়াশুনো করতে গিয়েছে, সেখানে সামরিক কারণে তারা বিপর্যস্ত, যোগাযোগ বিচ্ছিন্ন। মিনিস্ট্রির সাথে তারা বারবার যোগাযোগ করছে অসহায় হয়ে। ফেসবুকে আমার ফেসবুক পেজ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে
জানার পর আমরা প্রথমে তার এলাকার সত্যতা, তার বাড়ি সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পারি। ফার্সি পড়ার জন্য পিএইচডি করতে ইরানে গেছে এবং তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর দপ্তরে তার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য জানানো হয় এবং সেখান থেকে দপ্তর থেকে মাননীয় এক এমপিকে ডেজিগনেট করা হয়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ করে কীভাবে তাদের পুনরুদ্ধার করে ভারতবর্ষে ফিরিয়ে আনা যায় এবং সেই প্রচেষ্টা আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তর মাননীয় এমপির মাধ্যমে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচেষ্টা করছে। আমরা আশা রাখবো খুব শীঘ্রই ছেলেটি আমাদের মুখে সুস্থভাবে ফিরে আসে।